নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে আজকে আমি আপনাদেরকে ঠান্ডা ঠান্ডা এলাচি কুলফি তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এই কুলফি আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি এই গ্লাসটা পৌনে 1 গ্লাস দুধ নিয়েছি। এটা 250 দুধ। এখন আমি দুধটাকে জাল দিয়ে নেব। তার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেবো। আর একটু দুধ আমি তুলে নিচ্ছি। এই দুধটা থেকে আমি 2 চামচ দুধ তুলে নিচ্ছি। এই দুধটাই আমি এখানে 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটা এই দুধটাই গুলে নেব। এখানে গুঁড়ো দুধ যেটা আমি গুলে নিয়েছি এখন দুধে দিয়ে দিচ্ছি। আর এখানে যে 2 চামচ দুধ তুলে নিয়েছিলাম তাতে আমি একটু কেশর রং দিয়ে গুলে নিচ্ছি। এখানে দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দুধটাকে এখন আমি একটু ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়েছি কিছু মালাই মানে দুধের সর, এটা আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। এটা দিলে কুলফিটা খেতে স্বাদটা খুব ভালো হবে। আর এখানে নিচ্ছি 2টো এলাচ, এলাচের আমি বীজগুলো ছাড়িয়ে দিয়ে দেবো। নিয়েছি চিনি, চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন তা আশা করি এই চিনিটাতেই ঠিক হয়ে যাবে। আর নিয়েছি 2টো থিন অ্যারারুট বিস্কুট। এই বিস্কুট দুটো আমি এতে ভেঙে গুঁড়িয়ে দিই। এই বিস্কুটগুলো আমি ভেঙে এতে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি কটা কাজু, এটাও দিয়ে দিচ্ছি। আর এই কেশর রংটা এতে অল্প একটু দিয়ে দিচ্ছি, লাগলে পরে আরও একটু দিয়ে দেবো। এখন এটা আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে দুধটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মিক্সিতে যেটা পেস্ট করে নিয়েছি এই দুধে দিয়ে দিচ্ছি। আমি এতে এই যে কেশর রংটা দিয়েছি এটা আপনারা ইচ্ছা হলে দেবেন, তা নাহলে দেবেন না। এই পুরো দুধটা আমি এবার মিক্সিতে একটু করে ভালো করে পেস্ট করে নেবো, তাহলে দুধটা একদম মোলায়েম হয়ে যাবে। এবার ব্যাটারটা দেখুন কত সুন্দর মোলায়েম হয়ে গেছে। এটাও আমি একইভাবে মিক্সিতে একটু করে পাক দিয়ে নেব। আমি এখানে এরকম একটা কাপ নিয়েছি, এতে আমি এই ব্যাটারটা দিয়ে দেবো। কাজু আর আমন্ড এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, এটা উপরে সাজিয়ে দেবো। এটা এটা ইচ্ছা হলে দেবেন, না হলে না দেবেন, দিতেই হবে, তার কোনো মানে না। আমি ঢাকনা দিয়ে এটা দিচ্ছি। এখন ডিপ ফ্রিজে আমি এটা 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। থালার উপরে বসিয়ে নিয়েছি, এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। 12 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি।
কি সুন্দর জমে গেছে। আমি থালা নিয়েছি, থালার উপরে এটা আমি উঁচু করে নিচ্ছি। কি সুন্দর জমে গেছে। এখন ছুরি দিয়ে কেটে নেব। সব আমি পিস করে নিয়েছি, ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে এলাচি কুলফি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।